হাসিবুর রহমান, সহকারী শিক্ষক, গণিত, সাভার উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম শ্রেণী উচ্চতর গণিত অধ্যায় পঞ্চম সমীকরণ বিষয়ে পাঠ করব। আশা করি সবাই খাতা কলম নিয়ে বাসায় রেডি হচ্ছে। এখানে আমরা সমান করার জন্য একটি উদাহরণ দেওয়া হয়েছে। আমরা চিত্রটি ভালো করে লক্ষ্য করি। এখানে সমতা দেখানো হচ্ছে, উভয় পাশে সমান সমান ভাব দিয়ে সমতা দেখানো হচ্ছে। আসলে সমীকরণে সমান চিহ্ন ব্যবহার করা হয় এবং দুই পাশে দুটা রাশি, বীজগণিতের রাশি থাকে। তো এখানে সমীকরণের যে মানটা নির্ণয় করতে হয় সেটা অজ্ঞাত চলক থাকে। এই অজ্ঞাত চলকের মান নির্ণয় করাই আমাদের প্রধান লক্ষ্য থাকে। এটাকে আমরা সমীকরণের মূল বলে থাকি। সমীকরণের মূল নির্ণয় করতে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাই মূলত নবম শ্রেণীর উচ্চতর গণিতে আমরা আলোচনা করে থাকব। অন্যান্য সমীকরণ, সরল সমীকরণ, এগুলো সাধারণ গণিতে আলোচনা করা হয়ে থাকে। তো উচ্চতর গণিতে মূলত এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই পাঠে আমরা লক্ষ্য করব। এখানে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপটি হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। আজকের পাঠে আমরা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চিনতে পারবে। এই ধরনের সমীকরণের মূল সময় ধরন ও প্রকৃতি বলতে পারবে, ধরন ও প্রকৃতি বলতে পারবে, আর উক্ত ধরনের সমীকরণের সমাধান করতে পারবে। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c সদস্য r এবং a নট ইকুয়াল টু 0। এখানে সমীকরণটির ঘাত আমরা দেখতে পাচ্ছি 2। এই সমীকরণের ঘাত হলো, এখানে চলক x, a b c এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা সহগ বলা আছে। এখানে ঘাত হচ্ছে 2। এর দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে চলক আদর্শ রূপ, এটা বলা হচ্ছে আদর্শ রূপ। এখানে আমরা উদাহরণগুলো দেখতে পাচ্ছি 2x স্কয়ার প্লাস 9x প্লাস 9 ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2 ইকুয়াল টু 0 ইত্যাদি। এই ধরনের সমীকরণটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে এখানে আমরা তুলনা করা শিখব যে a এর জায়গায় এখানে 2 আছে, b এর স্থানে এখানে প্লাস 9 আছে এবং c এর স্থানে প্লাস 9 আছে। নিচের সমীকরণ এক চলক বিশিষ্ট দ্বিঘাত কি না তা আমরা যাচাই করব। এখানে এক চলক কোনগুলো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এখানে দেখো এই সমীকরণে চলকের ঘাত আছে 2, কাজে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কিন্তু এখানে আমরা দেখি y 4 0, এটা কিন্তু চলক হচ্ছে y, এর ঘাত 1 আছে, কাজে এটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, এটা সরল সমীকরণ। নিচেরটা এখানে দেখা যাচ্ছে ঘাত 2, এখানে এটা বলা হচ্ছে আমরা বলবো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে বন্ধুরা আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ চিনতে অবশ্যই পারবো। এখন কিভাবে সমাধান করা হয়? সাধারণত সমীকরণগুলোতে উৎপাদকের সাহায্যে সহজে সমাধান করা যায়, কিন্তু এই এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে আমাদের উৎপাদক নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা একটি সূত্র ব্যবহার করব।
এই সূত্রটা আমরা কিভাবে নির্ণয় করি তাহলে এখানে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 বা x স্কয়ার প্লাস abx প্লাস ac সমান 0 এখানে উভয় পক্ষে a দ্বারা গুণ করা হয়েছে তারপরে এখানে আমরা x স্কয়ার হোল স্কয়ার করে নেওয়া হয়েছে প্লাস 2 নিয়ে আসা হয়েছে x b/2 প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস b/2 হোল স্কয়ার প্লাস ac সমান 0 এটুকু আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রটা তৈরি করে নিলাম তাহলে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্রে x প্লাস b/2 হোল স্কয়ার আর এই দুটো ডান পাশে আমরা পক্ষান্তর করে দেওয়া হয়েছে তাহলে এখানে ax সমান -b/2 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2 বা x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2a তাহলে x সমান এখানে আমরা দুইটা মূল পাচ্ছি তাহলে বন্ধুরা আমরা মনে রাখবো যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মূল সর্বদা দুইটি হবে এখানে একটা দেখো -b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2a এবং -b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2a তাহলে অবশ্যই মনে রাখবো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মূল দুইটি অবশ্যই দুইটি নির্ণয় করব তাহলে মূল এই দুটো বলা হচ্ছে মূল আরেকটা নিশ্চয় এই নিশ্চয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই যে সূত্রটা আমরা পেলাম এখানে b স্কয়ার মাইনাস 4ac এই মানটির উপর এই সমীকরণের মূলের কি হবে বাস্তব হবে না অবাস্তব হবে সেটা নির্ভর করে এই নিশ্চয় এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয় বলা আছে b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4ac নিশ্চয়কের ধরন ও প্রকৃতি যেমন এক নম্বরে বলা আছে যে নিশ্চয়ক ধনাত্মক ও পূর্ণবর্গ হলে মূলদ্বয় বাস্তব অসমান ও মূলদ হবে আর নিশ্চয়ক ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না হলে মূলদ্বয় বাস্তব অসমান ও অমূলদ হবে তো এখানে আরেকটা বিষয় আমরা স্পষ্ট করে নিব এক নম্বরের শর্তটা এখানে b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4ac এখানে গ্রেটার দেন 0 তখন আমরা এটা বলবো b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে নিশ্চয়ক ধনাত্মক ও পূর্ণবর্গ হলে মূলদ্বয় বাস্তব অসমান ও মূলদ হবে আর দুই নম্বরে যেটা বিষয় আছে এখানে দুই নম্বরে যে বিষয়টা আছে b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে নিশ্চয়ক ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না হলে মূলদ্বয় বাস্তব অসমান ও অমূলদ হবে এখানে দুই এর যে শর্তটা নিশ্চয়ক লেস দেন এখানে 0 আর এটা গ্রেটার দেন 0 এক নম্বরে আরো আমরা দেখি নিশ্চয়ক শূন্য হলে মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে সেই ক্ষেত্রে আমরা এখানে b স্কয়ার মাইনাস 4ac সমান 0 b স্কয়ার মাইনাস 4ac সমান 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে এক্ষেত্রে আমরা x সমান পাবো এক্ষেত্রে x সমান কি পাবো x সমান পাবো আমরা b মাইনাস b/2 আরো একটা নিশ্চয়কের আমরা প্রকৃতির ধরন নির্ণয় করতে আরো একটা ব্যবহার করব যে নিশ্চয়ক ঋণাত্মক হলে মূলদ্বয় অবাস্তব হবে অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac সরি এখানে একটা ভুল হয়ে গেছে এটা গ্রেটার দেন 0 আর 4 নম্বরে বলা আছে যে b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 এখানে নিশ্চয় b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে এই নিশ্চয়ক
ঋণাত্মক হলে মূলদয় অবাস্তব হবে। তাহলে আবারও আমরা লক্ষ্য করব বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে নিশ্চয়ক ধনাত্মক ও পূর্ণবর্গ হলে মূলদয় বাস্তব অসমান ও মূলদ হবে। আর বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 কিন্তু নিশ্চয়ক ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না হলে মূলদয় বাস্তব অসমান ও অমূলদ হবে। আর বি স্কয়ার মাইনাস 4ac সমান 0 এক্ষেত্রে x সমান b/2 হবে মাইনাস b/12 নিশ্চয়ক শূন্য হলে মূলদয় বাস্তব ও পরস্পর সমান হবে। আর বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 অর্থাৎ নিশ্চয়ক ঋণাত্মক হলে মূলদয় অবাস্তব হবে। নিচের সমীকরণের ক্ষেত্রে abc ও নিশ্চয়কের মান বের করে দেখানো হয়েছে। এখানে বের করলে আমরা কি পাবো 2z² প্লাস 7z মাইনাস 1 সমান 0 m² মাইনাস 8m প্লাস 16 সমান 0। তাহলে এই সমীকরণগুলো আমরা জানি একটি চলক h বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হলো এখানে a² bs প্লাস c সমান 0 যেখানে abc সদস্য r এবং a not equal to 0। তাহলে প্রদত্ত সমীকরণে এখানে প্রদত্ত সমীকরণের সাথে a2h² মাইনাস 5h মাইনাস 1 সমান 0 এই সমীকরণটি যদি আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে তুলনা করে পাই a সমান 2 b সমান -5 আর c সমান -1 এই ক্ষেত্রে নিশ্চয়কের মান হবে b² মাইনাস 4ac সমান -5 এবং -4 * -1 33 যা ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ নয় মূলদয়। সুতরাং প্রদত্ত সমীকরণের মূলদয় বাস্তব অসমান ও অমূলদ হবে। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি b² মাইনাস 4ac গ্রেটার দেন 0 কিন্তু এখানে মূলদয় পূর্ণবর্গ নয় এই 33 এটা পূর্ণবর্গ নয়। সুতরাং আমরা নিশ্চয়কের ধরতে পারি প্রদত্ত সমীকরণের মূলদয় বাস্তব অসমান ও অমূলদ হবে। আর এটা সমাধান করতে আমরা পাচ্ছি দুইটি মূল নির্ণয় করব। তাহলে x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। তাহলে b এর মান আমরা পাইছিলাম -5 প্লাস মাইনাস আমরা সমীকরণ সমাধান করে নির্ণয় সমাধান আমরা 5 প্লাস √33 বাই 4 আর 5 মাইনাস √33 বাই 4। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এই দ্বিঘাত সমীকরণগুলো সমাধান করব। কাজ এখানে দেওয়া আছে, কাজ করে মূল্যায়ন। এখানে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কি? এখানে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ অবশ্যই আমরা পেলাম। তাহলে এক নম্বরের অ্যানসার হচ্ছে ax² প্লাস bx প্লাস c সমান 0। আর নিচের কোনটি নিশ্চয়কের প্রচলিত প্রতিরূপ? আর নিশ্চয়কের প্রচলিত প্রতিরূপ অবশ্যই আমরা পাবো b² মাইনাস 4ac। তাহলে দুই নম্বরের অ্যানসার আমরা পাচ্ছি b² মাইনাস 4ac। পরে কাজ এখানে p(ac² + px + r = 0 উপযুক্ত দ্বিঘাত সমীকরণটি সমাধান করো যেখানে p = 2 q = 4 ও r = 1 যথাক্রমে নিম্নে প্রদত্ত ত্রিভুজের তিনটি বাহু। সবাইকে ধন্যবাদ। আজকের পাঠে এ পর্যন্ত। আশা করি তোমরা এই পাঠ থেকে অনুশীলনী 5.1 এর এখানে 9টা সমস্যা আছে অবশ্যই তোমরা সমাধান করতে পারবে। আর অবশ্যই কাজগুলো করে
আমার কাছে জমা দেবেন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি করোনার প্রভাব ইনশাআল্লাহ কেটে যাচ্ছে। অল্প দিনের মধ্যে হয়তো প্রতিষ্ঠান খুলতে পারে, তারপরও যতদিন না খুলছে বাসায় করোনা নির্দেশিকা মেনে চলাফেরা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।